আপনার ফোনে যদি কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে অর্থাৎ ইমেইল বা জিমেইল না থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোরেও যেতে পারবেন না, অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন না। আপনার অবশ্যই গুগল সার্ভিস পেতে হলে আপনাকে অবশ্যই গুগলে একটা অ্যাকাউন্ট করতে হবে। গুগল অ্যাকাউন্ট মানেই হচ্ছে আপনার ইমেইল বা জিমেইল আপনি যেটাই বলেন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট খোলার পরেই আপনি কিন্তু ইউটিউব, তারপর প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড যে কোনো কিছু আপনার গুগলের যত সার্ভিস আছে সবগুলো সার্ভিস পাওয়ার জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর সেটা প্লে স্টোর অ্যাকাউন্ট বলেন বা গুগল অ্যাকাউন্ট বলেন, সেম কথা। তো আপনি কীভাবে সেই গুগল অ্যাকাউন্ট বা প্লে স্টোর অ্যাকাউন্ট বা হচ্ছে আপনি ইমেইল অ্যাকাউন্ট যেটাই বলেন সেটা কীভাবে করবেন? যদি আপনার ইমেইল অ্যাকাউন্ট থাকে তো খুবই ভালো, তাহলে এইখান থেকে ইমেইল আর ফোন নাম্বার দিয়ে এইখানে আপনি নেক্সট করলে আপনার পাসওয়ার্ড চাইবে। আর আপনার যদি না থাকে তাহলে আপনি কীভাবে করবেন? তো তার জন্য আপনাকে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করব। এখান থেকে আমি কার জন্য করব? ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস। অবশ্যই ফর মাইসেলফে ক্লিক করব। দেন এইখান থেকে আমাকে ফার্স্ট নেমটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম দেন লাস্ট নেম। এরপর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করলাম। এইখান থেকে দেখেন এন্টার ইউর বার্থ ডেট অ্যান্ড জেন্ডার। এইখান থেকে আপনি আপনার যে ডেট সেটাও দিতে পারেন, আপনি ইচ্ছা মতো যে কোনো একটা দিয়েও দিতে পারেন, দ্যাটস নট এ ম্যাটার। এখান থেকে আমি রিয়েলটাই দিচ্ছি। দেন এইখান থেকে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি অবশ্যই মেলটা সিলেক্ট করলাম। এইখান থেকে অবশ্যই আবার আমরা নেক্সট করব। নেক্সট করলাম। এরপর দেখেন চুজ ইউর জিমেইল অ্যাড্রেস। আপনি এইখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস এটা চুজ করে নিতে পারবেন, অথবা আপনি নিজের মতো করে ক্রিয়েট ইউর অন জিমেইল অ্যাড্রেস। এখানে যেটা দেয়া আছে সেটাও আপনি চুজ করে নিতে পারবেন। এখান থেকে আমি আমার নিজের মতো করে একটা চুজ করে নিব। বুঝতে পারছেন? উপরে যেগুলো দেওয়া আছে এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, এগুলো ব্যবহার করতে পারবেন। বাট এগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিজের মতো করে সিলেক্ট এখানে দিয়ে নেবেন এবং দেওয়ার পর অবশ্যই চেক করে নেবেন। এটা নেই, তো আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, এবার কিন্তু এটা আছে এবং নিয়ে নিয়েছে। দেখতে পেলেন? একটু লেটারগুলো অদল বদল করে আপনি এটা ব্যবহার করবেন, তখন এটা নিয়ে নিবে। ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেন আমাদের পাসওয়ার্ডটা হ্যাক না হয়। সেজন্য আমাদেরকে অবশ্যই এখন থেকেই সেটা ভেবেচিন্তে কাজ করতে হবে। আমরা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবারে এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করলাম। এবারে এখান থেকে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। এইখান থেকে নেক্সট করব। তবে এইখান থেকে দেখেন এই ফোন নাম্বারটা ম্যান্ডেটরি নয়, আপনি এখান থেকে এটা স্কিপ করতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে স্কিপ করেন, অথবা যদি আপনি চান ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। তবে ফোন নাম্বার দিলে আপনার ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইউর ফোন নাম্বার, কন্ট্রোল হাউ ইটস ইউজড অর রিমুভ ইট ইন ইউর গুগল অ্যাকাউন্ট। এখন account.google.com-এ যেয়ে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এবং এই ফোন নাম্বারটা দিলে যেটা সুবিধা হবে, আপনি যখন পাসওয়ার্ডটা আপনার যে এই যে গুগলের যে বা এই ইমেইল বা প্লে স্টোরের যেটাই বলেন, এটার যে পাসওয়ার্ডটা দিলেন না, এই পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান, আপনার যদি মনে না থাকে, তখন আপনার পাসওয়ার্ডটা রিকভার করার জন্য কিন্তু আপনার একটা ফোন নাম্বার থাকতে হবে। সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি আপনার এই পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারবেন। সেজন্য ফোন নাম্বারটা দেওয়াটা ভালো। তো এইখান থেকে আমরা এবার কী করব? আমরা এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখান থেকে দেখেন এই যে আমাদের যে আমার যে ইমেইল অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে সাইন ইন হয়ে গেছে অলরেডি। রিমেম্বার ইউর মোবাইল নাম্বার এবং বলছে এখান থেকে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছে সেটা এইটা, এবং এটা মনে রাখার কথা বলছে। তো এইখান থেকে আমরা নেক্সট করব। অবশ্যই এইখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন এইখান থেকে বলছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, যে প্রাইভেসিগুলো আছে সেগুলো আমরা এইখান থেকে চাইলে পড়ে দেখতে পারেন, না চাইলেও না। তো এইখান থেকে যে প্রাইভেসিগুলো আছে এই প্রাইভেসিগুলোর সাথে আপনাকে একমত হতেই হবে। আপনি যদি দ্বিমত পোষণ করেন, নো ম্যাটার, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো এইখান থেকে আমরা এগ্রিতে ট্যাপ করব। এগ্রি করে দিলাম। এগ্রি করার পর দেখেন একটু সময় নিয়েছে। এবার দেখেন আমাদেরকে কিন্তু গুগল সার্ভিসে নিয়ে আসা হয়ে যাচ্ছে।
এবার দেখেন এই যে মাই গুগল অ্যাকাউন্ট, এবার কিন্তু আমাদেরকে জাস্ট গুগল অ্যাকাউন্টটা রেডি। এই যে দেখেন আমরা যে নাম দিয়ে আমরা যে ক্রিয়েট করলাম এটা কিন্তু সেইটা। এবং দেখেন এই যে সবার উপরে আমাদের যে আমরা যে গুগল অ্যাকাউন্টটা বা ইমেল অ্যাকাউন্টটা বা প্লে স্টোরে যে অ্যাকাউন্টটা যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এই উপরে সবার উপরে শো করছে। এবার দেখেন এই যে সেট আপ করলাম এটা দিয়ে কিন্তু আমরা ইয়েস, এই যে ওয়ান্ট টু স্টে ইন লাভ, আপনি ইয়েস আই অ্যাম, নো উই উইল লেট ইউ নো হোয়েন নিউ রিলস অ্যান্ড আপডেটস আর অ্যাভেলেবল, ইয়েস আই অ্যাম। তো আমরা কিন্তু আমাদের যে নতুন এই যে ইউর সাইন আপ, দেখেন আমরা কিন্তু এটা দিয়ে সাইন আপ করে ফেললাম। তো আমরা এখন সাইন আপ করে এখান থেকে কিন্তু আমরা প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপস বা যে কোনো ধরনের যে কোনো কিছু আমরা ডাউনলোড করতে পারবো, ব্যবহার করতে পারবো। গুগলের যত সার্ভিস আছে সবগুলো সার্ভিসই আমরা এখান থেকে নিতে পারবো। তো ছোট্ট একটা ভিডিওর জন্য, এই ছোট্ট একটা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এত সময় ধরে আমাদের সাথে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দিতেই হয়। আর যদি ভালো লাগে, যদি আপনার এতটুকু উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা মোটের উপরে কেমন লেগেছে। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, যদি প্রথমবারের জন্য আসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।